ম্যান পাওয়ার নিয়ে যারা সংকট তৈরি করে রেখেছে তাদের উপর আল্লাহর গজব পড়ুক। সবাই আমরা এই দোয়া ছাড়া আর কোনো কিছুই বলার নেই। কারণ এরা এত অসভ্য, মানে এত ইতর, মানে আর কি বলবো, কিছু বলার নেই। কারণ আমাদের এটা বলার ছাড়া আর কিছু করারও নেই। পথে নামবেন, পুলিশের ডান্ডার বাড়ি খেতে হবে। কিছু বলবেন, মামলার হয়রানির শিকার হইতে হবে, হুমকি ধমকির শিকার হইতে হবে, এছাড়া তো কিছু করার নেই। মনে মনে দোয়া করেন যেন এদের উপর আল্লাহর গজব পড়ে, ঠিক আছে? বর্তমানে কাতার সহ সৌদি আরবের ম্যান পাওয়ার বন্ধ। এখানে ম্যান পাওয়ার বন্ধ করবেন কেন? এই ভিসাটা দিচ্ছে কাতারের সরকার। আমরা গরিব দেশ, ফকির দেশ, আমাদের মিডল ইস্ট থেকে যে পরিমাণ রেমিটেন্স আসে, সেই পরিমাণ রেমিটেন্স কি আমরা যারা একটা দেশের চাটুকারি করি সেই দেশ কি দেয়? দেয় না। তারাও আরও আমাদের দেশ থেকে নিয়ে যাচ্ছে। এই যে আরব আমিরাত এত পরিমাণ ভিসা দেয়, এই সুবাদে আমরা কিন্তু বেঁচে আছি, তাদের উসিলায়, তাদের দয়ায়, তাদের উসিলায়। এই যে ভিসাটা দিচ্ছে, এর হচ্ছে ভিসাটা 100% জেনুইন, চেক করলে পাবেন। কিন্তু আপনি ম্যান পাওয়ার আটকানোর কে? এই জনগণের ভিসাটা আপনি আটকানোর কে? এই ভিসা কি আপনি দিচ্ছেন, না আপনার বাপের দাদা দিয়ে গেছে? মেন কথা হচ্ছে আপনাদের মতো কিছু ফকিরকে জনগণ ভোট দিয়ে ভুল করেছে। যারা সচিবালয়ে বসে আছেন তারা হচ্ছেন বেইমান, ঘুষখোর, সুদখোর। এরা জনগণের বিষ মারার জন্য বসে আছেন। একবার ম্যান পাওয়ার বন্ধ করেন, ঠিক সেম ফাইলটাই যখন আবার অন্য কোনোভাবে ঘুরে যায় টাকার বিনিময়ে, তখন এবার এটা ছাড়েন। তাহলে এটা বন্ধ কী হলো? সব ক্ষেত্রে এমনটা দেখতেছি। পুলিশ ক্লিয়ারেন্সও এরকম। পুলিশ ক্লিয়ারেন্সও নিয়ে অনেক নাটকীয়তা। পুলিশ ক্লিয়ারেন্স দিবে না, এইটা ভুল সেটা ভুল, কিন্তু যখন টাকা দেয় দিয়ে দেয়। এর যে কোনো ক্ষেত্রেই এটা কেন হচ্ছে ভাই? কেন করতেছেন? আপনারও তো লোক আছে যারা এই যে হয়রানি হচ্ছে, এদের ভিতরে আপনারও তো লোক আছে। নাকি আপনাদের লোক সবগুলোই সরকারি চাকরি করে? নাকি আপনারা সবগুলোই একদম আসমানে বসে আছেন? তো মেন কথা হচ্ছে, যে পর্যন্ত হুঁশ আসবে না আপনাদের, মানে সেই পর্যন্ত আমরা যারা এই মানে দায়ী ব্যক্তি, ইভেন আমরা যারা মজলুম, এরা আল্লাহর কাছে নালত চাবো এবং আল্লাহর কাছে এটার জন্য বরদোয়া দিয়ে যাব। শুধু আমি না, মানে যত ভুক্তভোগী লোক আছে, ধরেন একটা ভিসার দাম 4 লাখ টাকা, মাত্র 6,000 টাকা 7,000 টাকার একটা ম্যান পাওয়ারের কারণে এই 4 লাখ টাকা মিস হয়ে যাচ্ছে। তাহলে এই টাকাটা কি সচিবালয়ে সেই লোকটা দিবে যে ফাইল আটকায় রাখতেছে, যেই মানে মন্ত্রণালয়ে যে আসে তাকে যে বারবার ইন্ধন দেয় যে স্যার এটা এইভাবে করেন ওইভাবে করেন, তাহলে ভালো হবে? কারণ আমরা দেখতেছি যে 5ই আগস্টের পরে যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, সেই সময় কিন্তু এই নাটকীয়তা ছিল। তার মানে সচিবালয় আমলারা এগুলো করতেছে। আবার এখনও কিন্তু সেম কেস সেভাবে হচ্ছে। তার মানে নতুন কেউ আসলে সেটা হচ্ছে না, নতুন কেউ এসে সেটা পরিবর্তন করতে পারতেছে না। তার মানে ওই সচিবালয়ের আমলারাই কলকাঠি নাড়াচ্ছে। তো আমরা দোয়া করব যে এই বাংলাদেশের সমস্ত বিষয় যেন বন্ধ করে দেয়। দেখি তোমরা এই ম্যান পাওয়ার দিয়ে কী করো শেষ পর্যন্ত। ধন্যবাদ।